একা একা সেই মেয়েটা শুয়াইছে ঘরের ভিতরে একা একা। শোয়ানোর পরে তো যাই হোক কিছু একটা ব্যবহার করছে, কিছু ক্লিয়ারলি ভয়তে বলতে পারছে না, অল্প অল্প বলেছে। তো তারপরে তার ব্লিডিংও হয়েছে। দর্শক একটা মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তখন আমি এসে প্রথমে যেই ব্যক্তি ধর্ষণের চেষ্টা করেছে এই ডাক্তার সাহেবের এখানে আসি, দেখি গেটে তালা মারা। তাদের সাথে কথাবার্তা বলে তালা খুলে ডাক্তার সাহেবের সাথে সরাসরি কথা বলি রুমিজে কথা বলার পরে সে আমাদেরকে যেটা বলে যে সে নাকি কিছুই করে নাই, শুধু ওষুধ দিয়েছে এবং মলম দিয়েছে। পরবর্তীতে আমার কথা এবং ডাক্তারের বাড়ির কাছে ভিক্টিমের বক্তব্য নিলাম যে কিভাবে কি হয়েছে। তো ভিক্টিম এভাবে আমাদের বক্তব্য দিল যে সে ছোট্ট মেয়েটা আসছিল, আসার পরে দাদির ওষুধ নিতে আসছিল। সে মেয়ের নিজের ওষুধও নিতে আসে নাই, দাদির ওষুধ নিতে আসছিল। দাদির ওষুধ নিতে আসার পরে একা একা সে মেয়েটা শুয়াইছে ঘরের ভিতরে একা একা। শোয়ানোর পরে তো যাই হোক কিছু একটা ব্যবহার করছে, কিছু ক্লিয়ারলি ভয়তে বলতে পারছে না, অল্প অল্প বলেছে। তো তারপরে তার ব্লিডিংও হয়েছে। ব্লিডিং হওয়ার পরে সেখান থেকে ভয়তে কথা বলতে পারছিল না, পরে এখান থেকে বের হয়ে গেছে। বা বাবার কথা বলেছে যে আমার আব্বা দাঁড়ায় রয়েছে, তখন ডাক্তার ছেড়ে দিয়েছে লাগে। তো মেয়ে বাসায় যে কান্না করতেছে, বারবার ওয়াশরুমে যাইতেছে। মেয়ের মারও বক্তব্য নেওয়া হয়েছে, মেয়ের মাও একই কথা বলছে। বারবার ওয়াশরুমে যাওয়ার পর আমি জিজ্ঞেস করতেছি আম্মা কি হয়েছে, পরে বলে যে এই বৃত্তান্ত, এই ব্লিডিং হয়েছে বা বারবার যে ওয়াশরুমে যাইতেছে এবং সে আলামত সে মেয়ের মা নিজে দেখছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আপনি